আমি বলে দিচ্ছি আর তারপরে আপনার কোশ্চেন থাকলে বলবেন। মোটামুটি যা আপনারা জিজ্ঞাসা থাকে আমি বলে দিচ্ছি, তারপরে তার উপরে যদি কোশ্চেন থাকে তারপরে পরে বলবেন। কেমন থাকবে আগামীকাল? হ্যাঁ, গত 24 ঘন্টাতে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত 5টি জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব জেলাতে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর ভারী থেকে অতি ভারী অত্যন্ত ভারী বৃষ্টিপাতও হয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে দার্জিলিংয়ের সেবকে 231.4 মিলিমিটার, 231.4 মিলিমিটার। আর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এই 4টি জেলাতেও হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে কয়েক জায়গায়। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত 1-2 জায়গা করে হয়েছে। সব থেকে বৃষ্টিপাত বেশি হয়েছে দক্ষিণবঙ্গের বার্নপুরে 52.8 মিলিমিটার, আসানসোলে হয়েছে 38.7, 38.7 মিলিমিটার। কলকাতাতে আমাদের হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও ছিল, এটা 35.3 টেম্পারেচার ছিল কাল ম্যাক্সিমাম, আর 30.4 মিনিমাম ছিল টেম্পারেচার। আর জেনারেলি ক্লাউডি স্কাই, সাধারণত মেঘলা আকাশই ছিল। আর এখন আমাদের আগামী 5 দিনের বা আগামী 24 ঘন্টায় যে ওয়েদার, সেটা যে পূর্বানুমান আছে আমাদের, তাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আর কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে এক দু জায়গায় করে। কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এই 5টা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আর আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এখানে অত্যন্ত ভারী বৃষ্টিপাতও এক দু জায়গা করে হতে পারে। আর আগামী 4-5 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে কন্টিনিউ করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আজ আজ থেকে আগামী 3 দিনে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর তার সাথে সাথে আমাদের মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনাও আছে আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায়। আর উত্তরবঙ্গের যে আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা বাকি রয়েছে, এসব অংশেও মৌসুমি বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় সাধারণত মেঘলা আকাশেই থাকবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা 35-এর কাছাকাছি থাকার সম্ভাবনা। কাল সর্বনিম্ন তাপমাত্রা 29 থেকে 30-এর মাঝামাঝি থাকবে। আর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি আগামী 24 ঘন্টায়। পশ্চিমের জেলাগুলো কি পড়ছে? পশ্চিমের জেলাগুলোতেও আগামী 2-3 দিনের মধ্যে আমাদের অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই, কিন্তু আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে 1-2 জায়গা করে। আর মনসুনের যেটা প্রবেশে সেটা বললাম কয়েকটা জেলায় হবে, যেমন আমাদের রেনফল যে হিসাবে হবে সেই হিসাবে আমরা যখন আপনার প্রবেশ করবে তখনই বলা হবে কোন কোন এরিয়া কভার করছে। এই সপ্তাহে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে, এটা কি বলা যায়? হ্যাঁ, আমি বললাম তো 2-3 দিনের মধ্যেই আমাদের দক্ষিণবঙ্গের কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা আছে। কোন কোন জায়গায়? মৌসুমী বায়ু সাধারণত আপনার দক্ষিণ থেকে উত্তর আর পূর্ব থেকে পশ্চিম এই দুটো ভাবে প্রবেশ করতে থাকে। যেমন আমাদের প্রথমে দক্ষিণের জেলাগুলো যেমন আসে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। পূর্বের দিকের জেলা নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনার কিছু অংশ এই জেলাগুলোতে আসে। তো আমাদের মনসুন বা মৌসুমী বায়ু প্রবেশ সাধারণত এই জেলাগুলোর প্রথমের দিকে হতে থাকে, তারপরে দিকে মুভ করতে থাকে। প্রথম দিনে বা পরের দিনে কতটা হবে একসঙ্গে অনেক সময় একই সঙ্গে সর্বত্রই হতে পারে। আবার কিছুটা অংশ একদিনে হলো, পরের অংশ পরের দিনে হলো, এরকম পরে কয়েকদিন পরে বা পরে হলো সেটা হতে পারে। তবে আমরা এখন যেটা বলেছি কিছু অংশে প্রবেশ করবে, সেটা যখন প্রবেশ করবে সেই মুহূর্তে আপনাদের বলা হবে যে কোন অংশটুকু কভার করবে। শেষ কোন বছরে এত ডিলে হয়েছিল দক্ষিণবঙ্গে বর্ষা? ডিলে আপনার দক্ষিণবঙ্গের প্রবেশের ডিলে, এটা আপনার অতটা ডিলে নয়, কারণ আমাদের হচ্ছে 10 থেকে 15 তারিখের মধ্যে হয়। আজকে আপনার 19 তারিখ। তবে আপনি যেটা বলতে চাইছেন উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের ডিফারেন্স। উত্তরবঙ্গ আমাদের সাধারণত 5 তারিখে হয়ে থাকে, এবারে একটু আগে হয়েছে।
আর দক্ষিণবঙ্গে সাধারণত 10 থেকে 15 একটু পরে, তার জন্য ডিফারেন্সটা একটু বেশি। তবে এরকম আপনার এর আগেও ডিফারেন্স হয়েছে, যেমন 2022-এ যদি আমরা দেখি, 23রা জুন আহ, উত্তরবঙ্গে প্রবেশ করেছিল আর আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করেছিল 18ই জুন। আর তেমনি 2023-এ আবার ডিফারেন্সটা অতটা না, 12 জুন উত্তরবঙ্গে প্রবেশ করেছিল, 19শে জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করেছিল। সাধারণত ডিফারেন্সটা 7 থেকে 10 দিন বা 5 থেকে 6 দিন, অনেক সময় 2-3 দিনেরও হয়। তবে আহ, এটা যে আপনার ডিফারেন্সটা অনেক সময় বেশিও হতে পারে, কারণ বছর আহ, এক বছর থেকে আরেক বছরের ডিফারেন্সটা আপনার সব সময় থাকে মনসুনে। কলকাতার আবহাওয়াটা যদি একটু বলেন আজকে। কলকাতা আজকে আমি বলেছি, কলকাতাতে আপনার আগামী 24 ঘন্টায় সাধারণত মেঘলা আকাশেই থাকবে। আর বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা আজকে রয়েছে। আগামী 2-3 দিনেই প্রতিদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।